হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা খুবই ভালো আছো, কারণ তোমাদের ইংলিশ পরীক্ষা 2022-এর এইচএস ইংলিশ পরীক্ষা খুব ভালো হয়েছে। অধিকাংশ কোশ্চেনই তোমরা কমন পেয়েছিলে। যাই হোক, তোমাদের এই পার্ট বিটা আমি এখানে অ্যান্সারগুলো করে দিলাম, তোমাদের সুবিধা হবেই। তার সঙ্গে সবচেয়ে বেশি সুবিধা হবে বা যাদের খুব উপকার হবে, যারা নেক্সট ইয়ারে অর্থাৎ 2023 সালে উচ্চ মাধ্যমিক দেবে, তারা একটু দেখে নিতে পারবে আর তোমরাও একটু চোখ বুলিয়ে নিতে পারো। যাই হোক, দেরি না করে এসো, শুরু করি। আমি পার্ট বিটার অ্যান্সারগুলো একদম সমস্ত অ্যান্সার, এসএ কিউ এমসি কিউ সমস্ত অ্যান্সার এখানে তোমাদের করে দিলাম, তোমরা একটু দেখে নিতে পারো। দেখো, আমি শুধুমাত্র উত্তরগুলোই বলার চেষ্টা করব যাতে করে ভিডিওটা বেশি বড় না হয়। এখানে প্রথমে দেখো 1 নম্বরে, কমপ্লিট ইচ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দি কারেক্ট অপশন ফ্রম দি অল্টারনেটিভস প্রোভাইডেড। তাহলে এইখানে তোমাদের একটা করে বক্স দেওয়া থাকছে, যে 4টে অল্টারনেটিভ থাকবে সেই অল্টারনেটিভের মধ্যে সঠিক কোনটা হবে সেই দাগ নাম্বারটা এই বক্সের মধ্যে লিখবে। যেমন ধরো, দি ন্যারেটর হ্যাড দি কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু, তোমরা অবশ্যই জানো রহানা। আমি এখানে তোমাদের সুবিধার জন্য এটা দাগ দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষাতে তোমাদের দাগ দেওয়ার প্রয়োজন নেই। এখানে এই বক্সের মধ্যে সি লিখে দিলেই হচ্ছে। তারপরে দেখো 2 নম্বরে, এখানে বলা আছে দি গার্ল ইন দি ট্রেন কম্পার্টমেন্ট থট দি ন্যারেটর টু বি, এখানে সি এরটা করতে হবে গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস। তাহলে আমি এখানে সি এরটা দাগ দিলাম গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস। তারপরে দেখো, আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ, এখানে তামিল সি এরটা হবে। তাহলে এটা তুমি সি এরটা এখানে এরকম বক্সে লিখবে। তারপরে দেখো, কালামস এনসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন, এটা হবে মিড 19th সেঞ্চুরি। তাহলে এখানে এ লিখলে মিড 19th সেঞ্চুরি। তারপরে দেখো, দি উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি, এখানে বি এরটা করবে এনিমি অফ দি জার, এনিমি অফ দি জার। তাহলে তোমরা এই বক্সের মধ্যে বি লিখলে। তারপরে দেখো পরবর্তী তোমাদের আছে, এখানে 4টে হয়ে গেল। এবারে 2-এর দাগে যেগুলো আছে, অ্যান্সার এনি 4 অফ দি ফলোয়িং কোয়েশ্চেন্স। এই প্রসঙ্গে যারা নেক্সট ইয়ারে পরীক্ষা দেবে তাদের জন্য আবার নতুন পরামর্শ হচ্ছে, তারা চেষ্টা করবে এখানে যে 8টা থেকে 9টা কোশ্চেন থাকে তার মধ্যে যেগুলো সংক্ষেপে ছোট করে অ্যান্সারটা দিলে উত্তরটা হয়ে যাবে সেগুলো করার চেষ্টা করবে। এখানে যেমন ধরো আর, এবং দেখবে এই প্রশ্নের শব্দগুলোকে সাজিয়ে একটু টেক্সট থেকে তথ্য কিছু নিয়ে করতে হবে বা করলেই সুবিধা হবে। তো আমি এখানে যেমন সেইভাবে করার চেষ্টা করেছি। দেখো যে হু ওয়াজ দি প্রিস্ট অফ দি রামেশ্বরম টেম্পল, তাহলে হুয়ের জায়গায় নামটা দিয়ে বাকি প্রশ্নের শব্দগুলো লিখে দাও। যে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দি প্রিস্ট অফ দি রামেশ্বরম টেম্পল। তাহলে এটা তোমরা এরকম শুধু নামটা বসিয়ে দিলেই হচ্ছে। তারপরে দেখো, হাউ ডিড দি গার্ল ডেসক্রাইব দি ন্যারেটর, এই অধিকাংশ ক্ষেত্রে স্পিকার কি বলেছিল বা স্পিকারের মতানুসারে কি হবে, এরকম যখন ইংরেজিগুলো আসবে তখন সরাসরি এরকম ইংলিশটা প্রয়োগ করবে। অ্যাকর্ডিং টু, এই শব্দটা প্রয়োগ করলে তোমাদের কিন্তু উত্তরটা দিতে সুবিধা হয়। যেমন বলছে হাউ ডিড দি গার্ল ডেসক্রাইব দি ন্যারেটর, কিভাবে মেয়েটি বক্তাকে বর্ণনা করেছিল, তো আমি সরাসরি এরকমভাবে উত্তরটা লিখলে খুব সুবিধা হবে যে অ্যাকর্ডিং টু দি গার্ল দি ন্যারেটর ওয়াজ এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, এরকম লিখে দিবে। তারপরে দেখো, হোয়াই ডিড দি জার পুট অন সিম্পল ক্লোথেস হবে এটা বিফোর মিটিং দি হারমিট। তাহলে তোমরা এরকম করো, দি জার পুট অন সিম্পল ক্লোথেস বিকজ দি হারমিট রিসিভড নান বাট কমন ফোক। তারপরে দেখো, হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ প্রেয়ার। তাহলে এইখানে তোমরা একটু প্রশ্নের উত্তরটা বড় মনে হলেও অ্যাকচুয়ালি এটা বড় মানে নয়, কারণ হচ্ছে তোমার এই লাইনটা হুবহু রয়েছে টেক্সটে, সেটা তোমরা দেখেই অ্যান্সারটা করতে পারবে, অর্থাৎ টেক্সটে একটু পড়ে নিলেই তোমাদের মনে থাকবে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার দেয়ার ইজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার হুইচ মেক্স পসিবল এ কমিউনিয়ন অফ দি স্পিরিট বিটুইন পিপল। তাহলে এটা তোমরা বলতে পারো। এরপরে দেখো, হু ডিড দি ন্যারেটর
অফ দি আইস হ্যাবিট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তাহলে সেরকমভাবে আমি যেমন বললাম অ্যাকর্ডিং টু দি ন্যারেটর করে দাও। অ্যাকর্ডিং টু দি ন্যারেটর আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তারপর দেখো হোয়ার ওয়াজ দি গার্ল ইন দি স্টোরি দি আইস হ্যাবিট গেটিং অফ। তাহলে ইন দি স্টোরি দি আইস হ্যাবিট দি গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর, এরকম করে দিলে। তারপরে দেখো হোয়াট অ্যাকর্ডিং টু দি হারমিট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। এটাকে একটুকু উত্তরটা বড় হবে, কারণ এইভাবে লিখতে হবে তোমাদের। অ্যাকর্ডিং টু দি হারমিট the most important thing to do, the most important thing to do is to do something good to that person with whom he is in the present time, with whom he is in the present time. তারপর দেখো হোয়াট ওয়াজ দি হারমিট ডুইং হোয়েন দি জার কেম টু টেক লিভ অফ হিম। তো এরকম লিখো প্রশ্নের শব্দগুলোকে সাজিয়ে। হোয়েন দি জার কেম টু টেক লিভ অফ হিম, টেক লিভ অফ হিম, দি হারমিট ওয়াজ আউটসাইড, কমা দেবে, অন হিজ নিজ, কমা দিয়ে সোয়িং সিডস। তাহলে এইরকম হুবহু তোমাদের টেক্সটে রয়েছে আর কি। তাহলে টেক লিভ অফ হিম, দি হারমিট ওয়াজ আউটসাইডের পর কমা দিয়ে অন হিজ নিস, কমা দেবে সোয়িং সিডস ইন দি বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দি ডে বিফোর, দ্যাট হ্যাড বিন ডাগ দি ডে বিফোর। মানে একবার এই শব্দগুলো হুবহু তোমাদের টেক্সটে আছে, ভালো করে যারা টেক্সট পড়েছো তাদের অনায়াসে মুখস্থ আজ ছিল, নিশ্চয়ই লিখেওছো তোমরা, বা যারা নেক্সট ইয়ার দেবে তাদের জন্য পরামর্শ অবশ্যই থাকছে, তারা যেন ভালো করে এইভাবে টেক্সটগুলো পড়ে, যে টেক্সটের শব্দ লাইনই যেন মুখস্থ থাকে, তাহলে উত্তরটা লিখতে সুবিধা হবে, সোজাও হবে। এরপরে দেখো হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড। তাহলে অবশ্যই আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তোমাদের এরকম ধরনের প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করলে খুব ভালো হয়, এরকম আশা করি এই ধরনের প্রশ্ন অ্যাটেম্প্ট করেছো যেগুলো খুব ছোট্ট অ্যান্সার হবে এবং টেক্সটের শব্দ বা লাইন তুলে হুবহু তোমরা উত্তরটা করতে পারবে। যাই হোক, তারপর একটা দেখো পোয়েম থেকে। এবারে দেখো প্রথমে কমপ্লিট ইচ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দি কারেক্ট অপশান ফ্রম দি অল্টারনেটিভস প্রোভাইডেড। দি মার্কস অফ উন্ড অফ দি সোলজার আর, এখানে অবশ্যই ইন হিজ সাইড হবে, অর্থাৎ সি এরটা, তোমরা তাহলে এখানে সি এরটা লিখলে। তারপরে দেখো দি ডার্লিং বার্ডস আর সেকেন্ড বাই রাফ উইন্ডস ইন মে, অর্থাৎ এটা সি এরটা হবে ইন মে, সি। তারপরে দেখো নেচার ইজ প্লিডেড টু কিপ দি সোলজার, অবশ্যই ওয়ার্ম হবে বি, তাহলে বি এরটা লিখবে। তারপরে দেখো নেচারস চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড, অর্থাৎ সি এরটা, তিনে সি, এখানে সি করলে। চারেরটা দেখো বিং টায়ার্ড দি গ্রাস হোপার রেস্টস বিনিথ প্লিজেন্ট উইড, অর্থাৎ সি এরটা, প্লিজেন্ট উইড, এই সি এরটা করলে। এরপরে দেখো এসে কিউগুলো পোয়েম থেকে। প্রথমে প্রশ্নটা দেখো, এখানে এনি ফোর তোমরা জানো, চারটে যে কোনো করলেই হবে। তো তোমরা চেষ্টা করবে উত্তরগুলো, প্রশ্নগুলো সব পড়ে নিলে, দিয়ে দেখবে যেগুলো খুব সংক্ষেপে উত্তর করলেই হয়ে যাচ্ছে সেরকম উত্তর করবে। আর তোমাদের তো পরামর্শ দেওয়াই ছিল যে তোমরা অবশ্যই একটি মাত্র কমপ্লিট সেন্টেন্সে উত্তর দেবে, একটি মাত্র কমপ্লিট সেন্টেন্সে উত্তর দেবে, এটাই আমি বলেছিলাম এবং তোমরা আশা করা যায় সেরকমই করেছো। দেখো ফ্রম হোয়ার ইজ দি শ্রিল সং অফ দি ক্রিকেট হার্ড ইন দি পোয়েট্রি অফ আর্থ। তো তোমরা এরকম করে দাও ফ্রম বিহাইন্ড দি স্টোভ, শুধু এইটুকু লিখে বাকি প্রশ্নের শব্দগুলো লিখে দিও, এরকম আমি পরামর্শ দিয়েছিলাম, তোমরা করেওছো নিশ্চয়ই। ফ্রম বিহাইন্ড দি স্টোভ দি শ্রিল সং অফ দি ক্রিকেট ইজ হার্ড ইন দি পোয়েট্রি অফ আর্থ, যেমন রয়েছে সেরকমভাবেই সাজানো। তারপর দেখো হোয়াট ডাজ দি আই অফ হেভেন রেফার টু, না দি আই অফ হেভেন রেফার্স টু দি সান করে দিতে পারবে, মানে এরকম প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করলে খুব ভালো হয়।
তারপরে দেখো, হাউ লং উইল দি ইয়াং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18? The young man in Shakespeare's sonnet number 18 will be remembered so long as men take breath or eyes can see. Why is the soldier pale? The soldier is pale because he is not actually asleep but dead with two bullet wounds in his side. The soldier is pale because he is not actually asleep but dead with two bullet wounds in his side. 5 নম্বরটা দেখো, where does the soldier lie stretched? তখন এরকম অ্যান্সারটা লিখতে হবে, the soldier in asleep in the valley lies stretched in the heavy undergrowth. একবারে যেমন পোয়েমে আছে, টেক্সটে যেমন লাইন আছে, ঠিক সেরকমভাবেই উত্তরগুলো করা। Where does the stream leave long strands of silver? The stream leaves long strands of silver on the bright green grass on the bank. The stream leaves long strands of silver on the bright green grass on the bank. What shall death not brag about in Shakespeare's poem? In Shakespeare's poem, death shall not brag about taking the poet's friend in his shed. In Shakespeare's poem, death shall not brag about taking the poet's friend in his shed. Where do the birds hide when they are faint with the hot sun? The birds hide in cooling trees when they are faint with the hot sun. তারপরে দেখো, হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? তাহলে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। ইজ এ সনেট, কোন ধরনের কবিতা না, এটা একটা চতুর্দশপদী কবিতা, সনেট। এরপরে দেখো, প্লে বা ড্রামা থেকে যে সমস্ত এমসিকিউগুলো পড়েছে তোমাদের, সেগুলো খেয়াল করো একটু। Complete each of the following sentences choosing the correct option from the alternatives provided. The worst of Lomov's physical problem is, তাহলে এটা করবে the way he sleeps, এটা the way he sleeps. Chubukov said that Lomov's younger aunt had run away with, এখানে অবশ্যই উত্তরটা হবে an architect, অর্থাৎ ডি এরটা করলে। লোমভ ওয়েন্ট টু হিজ নেভার চুবুকভস হাউস, কি করতে না, টু গিভ এ ম্যারেজ প্রপোজাল, অর্থাৎ সি এরটা করলে। তারপর দেখো, লোমভস আর্নস নেম ইজ, অবশ্যই এখানে সি এরটা করতে হবে, তাহলে এখানটায় এই সি এরটা দাগ দিলে, এটা এখানে সি করলে। যাই হোক, তোমাদের আমি পার্ট বিটা পুরোটাই কষে দিলাম এবং তোমাদের একটু মিলিয়ে নিতে পারো। আর যারা নেক্সট ইয়ারে পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ভীষণ এটা মানে হেল্পফুল হবে। তো তোমরা আশা করা যায় খুব ভালো পরীক্ষা দিয়েছো, কারণ অধিকাংশ কোশ্চেনই তোমাদের কমন পেয়েছো। যাই হোক, কনগ্র্যাচুলেশনস, তোমরা খুব ভালো নম্বর পাবে এই আশা রেখে তোমরা যে শেষ পর্যন্ত ভিডিও দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এই ভিডিওটা শেষ করলাম।